Hello everyone, this is Hiya. Welcome back to my channel. Welcome to another video. আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ফটো ফ্রেম আর একটা ফটো অ্যালবাম বানানোর টিউটোরিয়াল শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এসছি একটা ফটো ফ্রেমিং এর স্টোরে। এক টাইপের ফ্রেম বানাতে হবে আর সাথে কিছু ফটো প্রিন্ট আউটস নিতে হবে। আজকের এই ভিডিওর স্পন্সর শাশ্বতীদি, কারণ শাশ্বতীদি আমাকে এই জিনিসটা বানানোর অর্ডার দিয়েছিল। ফটো ফ্রেমের দোকান থেকে এলইডি লাইট লাগানো হোয়াইট এই ফ্রেমটা আমি বানিয়ে আনলাম। এবার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে সাজিয়ে তুলব। শাশ্বতীদি আর অনুপদার 8 বছরের রিলেশনশিপ, আর সেই রিলেশনশিপ খুব শিগগিরই পরিণতি পেতে চলেছে। এতগুলো বছরের নানান রকম স্মৃতি জড়িত অনেক ফটো আমাকে দিদি শেয়ার করেছিল, আর সেগুলো দিয়ে কিছু একটা বানিয়ে দিতে বলেছিল। তো ফটোগুলোর মধ্যে যেগুলো একদম পরিষ্কার গুড কোয়ালিটির পিকচার ছিল সেগুলোকে প্রিন্ট আউট করে এনেছি, আর এগুলো দিয়ে তৈরি হবে একটা 3D ফটো ফ্রেম, এলইডি লাইট সহ আর একটা ফটো বুক। ফটো ছাড়াও এগুলোকে ডেকোরেশনের জন্য অনেকগুলো জিনিসপত্র কিনতে হয়েছে, যেমন এটা একটা ফোম গ্রাস শিট বলতে পারো। প্রায় 200 টাকা মতো খরচা পড়েছে এই শিটটার। তারপর আরো 2-4টে জিনিস কিনেছিলাম, যেমন এই একটা ফোম শিট, আর নিয়েছি একটা স্টিকার বুক। সেখান থেকে টুকটাক স্টিকার এখানে অ্যাড করতে হবে, ভেবেছি অ্যাড করব, দেখা যাক কিভাবে এটাকে সাজাই। তো ব্যাকগ্রাউন্ডের নিচের দিকটায় আমি যে ফটো সিলেক্ট করেছি তার জন্য এই ব্যাকগ্রাউন্ডে এরকম গ্রিন বেসটা বেশি সুন্দর লাগবে। আর ওপর দিকে দেওয়ার জন্য আমি প্রিন্টেড পেপারগুলো দেখলাম, কিন্তু আমার খুব একটা পছন্দ মতো হলো না। তাই ভাবলাম আমার কাছে একটা ভালো কোয়ালিটির পেপার রয়েছে, তার উপরে নিজের মতো করে এরকম গোলাপ আর কিছু পাতা দিয়ে একটা প্রিন্টেড পেপার নিজেই বানিয়ে নিই। আমি কিন্তু শর্টসে এরকম প্রিন্টেড পেপারের অনেক আইডিয়া তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তোমরা যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা জানবে। তো এই যে শিটটা আমার রেডি, এটা A4 সাইজের শিট। তো দেখতে পেলে যে A4 সাইজের থেকেও কিন্তু আমার এই ফ্রেমটা একটু বড়, তার জন্য সাইডে যে বাড়তি জায়গাটা থাকছে সেখানে আমি আরেকটা অন্য প্রিন্টেড পেপার কেটে ওটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি। এগুলোকে আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে আটকাচ্ছি, কারণ ফেভিকলের তুলনায় এর মধ্যে জলের পরিমাণটা একটু কম থাকে, যার ফলে আঠা লাগানোর পরে যে একটা আঠার স্টেন ওপরে দেখা যায়, এটার বেলায় সেটা দেখা যাবে না। আর তাছাড়া আমি যে হ্যান্ড প্রিন্টেড পেপারটা বানালাম তার জন্য আমি কিন্তু অ্যাক্রিলিক কালার ইউজ করেছিলাম। ওয়াটার কালার ইউজ করলে অনেক সময় আরশোলা চেটে সেটার রঙটা খারাপ করে দেয়। আর এই পেপারগুলোকে একটু প্রোটেক্ট করার জন্য এবং গ্লসি ফিনিশ দেওয়ার জন্য আমি অ্যাপ্লাই করছি মজ পজ গ্লস। ফেভিক্রাইলের মজ পজ গ্লসটা কিন্তু ডেকোপাজ ক্রাফটের জন্য ইউজ করা হয়। অনলাইনে তাছাড়া আর্ট অ্যান্ড ক্রাফটের দোকানেও কিন্তু তোমরা এই জিনিসটা পেয়ে যাবে। তো মেন বড় ফটোটার জন্য দাদা দিদির আমি এই ফটোটা চুজ করেছি। এটা বেশ গর্জিয়াস লাগলো আমার। তো এটাকে একটু 3D এফেক্ট দিতে হবে, তাহলে আলো ছায়ার জিনিসটা বেশ ভালো খেলবে। তাই প্রথমে পেছনে আমি একটা এরকম বোর্ড দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটাতে খুব একটা কাজ হয়নি। পরে সেটাকে খুলে আমি শুধুমাত্র 3D মানে বোথ সাইড যে টেপগুলো হয় সিলিকন টেপটা, সেটা দিয়েই আমি এটাকে ফিক্সড করেছি। আর সাইডে যে ফটোগুলো আছে সেটার পেছনে একটা শক্ত কাগজ দিয়ে নিয়েছি, যাতে ফটোটা পরে বেঁকে না যায়। এবার শুধুমাত্র ফটো জিনিসটাকে অত লাইভলি করে না, তাই কিছু লেখা এর মধ্যে অ্যাড করলে জিনিসটা অনেকটা বেশি প্রাণবন্ত মনে হয়, পুরনো সেই ছবিগুলোর মেমোরিতে ফিরে যাওয়া যায়। তাই জন্য কিছু লেখার কাট আউট আমি এখানে অ্যাড করব। আমার ক্যালিগ্রাফি অতটাও সুন্দর নয়, আমি তাই প্রথমে বেশ কিছু কোটেশন, কিছু লাভ কোটস এগুলোকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করিয়ে নিয়েছিলাম ডিফারেন্ট ক্যালিগ্রাফিতে। বিভিন্ন রকম ডিজাইনে লেখা ছিল। তারপরে এখানে অ্যাডজাস্ট করতে গিয়ে দেখলাম যে সাইজগুলো খুব একটা ভালো ম্যাচ করছে না, তাই এই ফ্রেমটার জন্য আমাকে সবটা লেখাই নিজে হাতেই লিখে নিতে হলো, কারণ সাইজটা ম্যাটার করে এটার মধ্যে। ঠিক বেশি বড় হয়ে গেলে যেমন লেখাগুলো ভালো লাগবে না, একটা মানানসই সাইজ দরকার ছিল, তাই জন্য এই লেখাগুলো আমি নিজের মতো করে লিখে নিয়েছি। এবার এগুলোকে বিভিন্ন জায়গায় অ্যাটাচ করা আর অ্যাডজাস্ট করার পালা। আর সবগুলোই কিন্তু আমি লাগিয়েছি পেছনে বোথ সাইড টেপ দিয়ে, যাতে 3D এফেক্টটা থাকে। এবার দাদা দিদি এই ছবিটায় বসে রয়েছে, তাই নিচের দিকে যে একটা বেস হাইট দেওয়া এই ব্যাপারটাকেও এখানে মাথায় রাখতে হবে। তো সেইটা দেওয়ার জন্য নিচের দিকে আর একটুখানি সেই গ্রাসের কাট আউটটা অ্যাড করেছি। বিষয়টাকে আরেকটু গর্জিয়াস করার জন্য নিচের দিকটায় একটা লেস লাগিয়ে দেবো, খুব সরু একটা স্ট্রিপের লেস।
এটাকে অ্যাটাচ করার জন্য আমি যে আঠাটা ইউজ করছি এটা B6000, আর এটা ছাড়া B7000 গ্লুও আছে, সেটাও তোমরা এখানে অ্যাডজাস্ট করতে পারো। আঠার বিষয়ে এখানে ভীষণভাবে মাথায় রাখতে হবে, যেহেতু এখানে একটা লাইট রয়েছে, এলইডি একটা লাইট জ্বলবে, সো একটু কিন্তু হিট জেনারেট হবেই। সো এমন আঠা ইউজ করতে হবে যাতে একটু হিট পেলে যেন সেটা খুলে না যায়। আমি যতদূর জানি এই আঠাটা হিট প্রোটেক্টর, হিটে অত ইজিলি খুলে যাবে না, আর এলইডি লাইটে খুব বেশি হিটও হবে না। আর এখানে এবার দেখো আমি কিছু মতি অ্যাড করে দিচ্ছি। আর লাস্টলি এই ওপরে একটা সাদা যে ফ্রেমটা রয়েছে সেটা এই B6000 আর আমার ফেব্রিক গ্লু দুটো মিলিয়েই কিন্তু অ্যাটাচ করে দিয়েছি। এবার এই এলইডি লাইটটার একটা কানেক্টিং ওয়্যার আছে, সেটা আমি দোকান থেকে রেডি করিয়ে নিয়েছিলাম, আর ওটা একটা অ্যাডাপ্টার যেটা থেকে কারেন্ট এটার মধ্যে ফ্লো হবে। এই দুটো জিনিস অ্যাটাচ করে সুইচ অন করলেই কিন্তু এইভাবে লাইট জ্বলে উঠবে। তো ফাইনালি এটার লুক এরকম দাঁড়িয়েছে। সামনে কোনো কাঁচ নেই, কারণ ভেতরে লাইট আছে, ঘাম হতে পারে, আমার মনে হলো তাই। তো কেমন লাগলো জিনিসটা আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানিও। নেক্সট এগুলো হার্ট শেপের একটা কার্ড টাইপের, তত্ত্বসূচিতে নোট লেখার জন্য এগুলো ইউজ করা হবে। দিদি আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল নিজের মতো করে যাতে আমি জিনিসপত্র বানিয়ে দিই। তো আমার মাথায় এলো আশীর্বাদের তত্ত্বসূচির চেয়ে তত্ত্বের মধ্যেই যে নোটটা লেখা হবে সেই জায়গাটাই একটু সুন্দর করে ডেকোরেট করে দেওয়া যায়। তো হাতেও একদমই সময় কম ছিল, তো এই আইডিয়াটাই আমার মাথায় এলো। নেক্সট এবার বানাচ্ছি একটা ফটো কার্ড। যখন ফটো প্রিন্ট আউট করিয়ে এনেছিলাম আর এই যে লেখাগুলো যে প্রিন্ট আউট করিয়ে এনেছিলাম এগুলো তো সবই বেঁচে গেছে, কারণ ওই অ্যালবামটার মধ্যে ওই যে ফ্রেমটা রয়েছে ওটার মধ্যে বেশি কিছু আটেও নেই। সেগুলোকে সব কাট আউট দিয়ে সব ফটো দিয়ে এবার একটা মেমোরি বুক বা মেমোরি অ্যালবাম বানাচ্ছি। তার মধ্যে যতটা যা টুকটাক ক্রাফট করা যায় আমি সেগুলো করছি। মেনলি এখানে ফটো থাকবে। দিদি যত আমাকে ফটো দিয়েছে সব ফটোগুলো ওখানে যেহেতু ইউজ করতে পারিনি, সব এখানে আমি ইউজ করব। তো কিভাবে বানাচ্ছি কি করছি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ফটোগুলো অ্যাটাচ করার পর সাইডে অনেকটা করে জায়গা থেকে যাচ্ছে, সেটাকেও একটু ডেকোরেট করতে হয়, খালি খালি তো ভালো লাগবে না। তো ফটো আর লেখাগুলোকে কেটে অ্যাড করার পর জিনিসটা এরকম সিম্পল ছিল। সেটাকে এবার একটু বর্ডার করে তার মধ্যে কিছু আরও টুকটাক এলিমেন্টস অ্যাড করে জিনিসটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। যে লেখাগুলো প্রিন্ট আউট করিয়ে এনেছিলাম সেগুলোর কালি খুবই লাইট কালারের এসেছিলো, তো দেখতে ভালো লাগছিল না, তাই এগুলোর ওপর দিয়ে আমি আবার কালি মানে কিছু পেন দিয়ে বা মার্কার দিয়ে এইসব দিয়ে লিখে দিয়েছি, কিছু হাইলাইটস করেছি, সাইডের কিছু ডিজাইনস করেছি। এইভাবে জিনিসটাকে আমি সাজিয়েছি। জিনিসটা দেখতে খুবই সিম্পল, অনেক কম জিনিসে তৈরি মনে হতে পারে, কিন্তু কাজ কিন্তু এর মধ্যে অনেক ছিল। এর মধ্যে বলে রাখা ভালো, এই পেনগুলোকে ইউজ করার জন্য আমি কিন্তু ব্রাশ পেন, মার্কার, স্কেচ পেন আর নর্মাল জেল পেনও ইউজ করেছি। অনেকগুলো পেন দিয়ে এই ডিজাইনগুলো করেছি, যাতে যেগুলো সরু সেগুলো সরু আসে, যেটা মোটা সেটা মোটা ঠিক মতো হয়। আর বাকি যে ফাঁকা জায়গাগুলো ছিল সেটাতে আমি গোল্ডেন গ্লিটার পেন দিয়ে এরকম ছোট ছোট হার্ট এঁকে দিয়েছি। আর সাইডে দুটো হোল বানিয়ে সেটার মধ্যে এইরকম রিং অ্যাটাচ করেছি, যেটা যে কোনো জায়গায় পেজ নিয়ে এটাকে খোলা যাবে। তো দেখো পুরো জিনিসটা দেখতে এরকম লাগছে। দিদি তো আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিল নিজের মতো করে লেখা এবং সব কিছু সিলেক্ট করার জন্য। তবু আমি টুকটাক কয়েকটা জায়গা রেখেছি যেখানে দিদির যদি নিজে হাতে মন থেকে কিছু লেখার থাকে সেখানেও লিখতে পারে। আর সেগুলো এমনভাবেই রেখেছি যাতে এই ফটো অ্যালবামটার লুকসে কোনো রকম প্রবলেম বা খারাপ দেখা না থাকে। আর এই দেখো হুকটা কিন্তু এইভাবে ডিটাচ করা যায়, আবার অ্যাটাচও করা যায়। তো এই হচ্ছে এর ফাইনাল লুক। তো এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। আর এগুলোর মধ্যে কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলো না। মেমোরি যে শুধু কাপলদেরই থাকে তেমন তো নয়, আমাদের ফ্যামিলির সাথে মেমোরিজ থাকে, ফ্রেন্ডসদের সাথে মেমোরিজ থাকে, আমাদের নিজের সাথেও নিজেদের মেমোরিজ থাকে।
তো সেসব মেমোরিকেও তোমরা কিন্তু এইভাবে সুন্দর অ্যালবামে বা ফটো ফ্রেমে সাজিয়ে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই আবার নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন, টাটা।